আজ থেকে 1 মাস আগে। আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? 1 বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। আমার বাংলার বর্তমান একজন মন্ত্রী কলকাতার মাটিতে দাঁড়িয়ে পরিষ্কার বলছে, রেড রোডে নামাজ প্রসঙ্গ বলছে, নামাজ এখানে পড়া যাবে না, নামাজ পড়তে গেলে পাকিস্তান এবং বাংলাদেশে চলে যাও। তোমরা কোন হরিদাস পাল? শোনো মিস্টার মন্ত্রী, আমি কারিমুল্লাহ চেহাদি তোমার উত্তরটা দিয়ে যাচ্ছি। আমরা সেই হরিদাস পাল, স্বাধীন ভারতে প্রথম শিক্ষামন্ত্রী, তার নাম মাওলানা আবুল কালাম আজাদ। আমরা সেই হরিদাস পাল। শোনো মিস্টার মন্ত্রী, আমরা সেই হরিদাস পাল। এই ভারতবর্ষকে যিনি আপনার পরমাণু বোমা দিয়েছিল, যাকে বলা হয় মিস্টার মিসাইল ম্যান, তার নাম হলো ডক্টর আব্দুল কালাম। আমরা সেই হরিদাস পাল। শুনুন মিস্টার মন্ত্রী, কারগিল যুদ্ধে পাকিস্তানের চোখে চোখ রেখে যুদ্ধ করেছিল আপনার ব্রিগেডিয়ার উসমান বীর আব্দুল হামিদ। আমরা সেই হরিদাস পাল। শোনো মিস্টার মন্ত্রী, এই ভারতবর্ষের বুম্বার তাজ হোটেলে পাকিস্তানের কিছু জঙ্গি, কিছু কুত্তা তাজ হোটেলে বিস্ফোরণ করেছিল, আক্রমণ করেছিল। আমার ভারতের পুলিশ বাহিনী তাদেরকে গুলি করেছিল। তার ভিতরে একজন সন্ত্রাসীকে ধরা হয়েছিল, মনে করে দেখুন, তার নাম আজমল কাসা। ওকে যখন আমার ভারতে ফাঁসি দেওয়া হয়েছিল, ফাঁসির পরে কবর দেওয়া হবে। খোদার কসম, মুম্বাইয়ের পুরো মুসলিম সমাজ রাস্তায় নেমেছিল। এ ভারত সরকার ওই পাকিস্তানি জঙ্গিকে, আমরা ভারতীয় মুসলমান, আমরা আমাদের কবরস্থানে ওর মতো জঙ্গিকে আমরা কবর দিতে দেব না। আমরা সেই হরিদাস পাল, দেশের সাথে গাদ্দারি করি না, দেশের সাথে বেঈমানি করি না। আমরা বলি পাকিস্তান মুর্দাবাদ, বাংলাদেশ মুর্দাবাদ। আমাদের কাছে হিন্দুস্তান জিন্দাবাদ ছিল, হিন্দুস্তান জিন্দাবাদ আছে, হিন্দুস্তান জিন্দাবাদ থাকবে। আমাদের দেখে যারা বাংলাদেশি পাকিস্তানি সন্দেহ করে, ওদের ব্লাড পরীক্ষা, রক্ত পরীক্ষা করে দেখা উচিত আসলে ওরা নেপালি না ওরা ভারতীয়। আমার নবী বলেছেন, দেশকে ভালোবাসা অর্ধেকটা ঈমান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ডান দিকে একটা বেনামাজি দাঁড়িয়ে আছে, বেনামাজির গায়ে আপনার গা লাগবে। আর বাঁদিকে সরলে, বাঁদিকে একটা কুকুর মানে কুত্তা, তার গায়ের দুর্গন্ধ আপনার গায়ে লেগে যাবে। বুদ্ধি করে উত্তরটা দিন। আপনি মিডিলে, ডান দিকে বেনামাজি, বাঁদিকে কুকুর। ডান দিকে সরলে বেনামাজির গায়ে গা লাগবে, বাঁদিকে সরলে কুত্তার গায়ের দুর্গন্ধ আপনার গায়ে লাগবে। আচ্ছা, আপনি কোন দিকে সরতে পছন্দ করবেন? বলুন, উত্তরটা দিন। ডান দিকে বেনামাজি, বাঁদিকে কুকুর। ডান দিকে সরলে বেনামাজির গায়ে গা লাগবে, বাঁদিকে সরলে কুত্তার গায়ের দুর্গন্ধ আপনার গায়ে লাগবে। আপনি কোন দিকে সরবেন? উত্তরটা দিন। কোন দিকে? আরে বলবেন। বাঁদিকে মানে কুকুরের দিকে, তাই তাই তো? যাই যাই কত তো বলেছে। আর কেউ কিছু বলবেন? বাবু আপনারা কিছু বলবেন?
বাদিকে কুকুর, ডান দিকে বেনামাজি। একজন বলেছে কুকুরের দিকে সরব, আপনারা কিছু বলবেন? একই উত্তর, বাদিকে। আর যারা চুপ করে আছে এ মালগুলো হলো নির্দল, মানে এরা বেটা সাবালো না, মেয়ে সাবালো নয়, বুঝলাম। 60 বছর ওয়াজ শুনে এখন শেখে আর কয়টা শিখবে? উত্তরটা শুনলি আমি কারিমুল্লাহ চেহাদি, পীরেদের পীর, বড় পীর বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব হুজুরের কাছে হাত জোর করে জানতে চাচ্ছি, বড় পীর সাহেব হুজুর, আমি মিডিলে, ডান দিকে বেনামাজি, বাঁ দিকে কুত্তা, ডান দিকে সরলে বেনামাজির গায়ে গা লাগবে, বাঁ দিকে সরলে কুত্তার গায়ের দুর্গন্ধ আমার গায়ে লেগে যাবে। হুজুর কোন দিকে সরব? শুনুন, বড় পীর সাহেব জবাব দিচ্ছে, কুত্তার দিকে সরে যাও। কুত্তার দিকে। হুজুর কুত্তার গায়ে দুর্গন্ধ আমার গায়ে লেগে যাবে। হুজুর বলছে তোমার গায়ে লাগে লাগুক, তারপরেও কুকুরের দিকে সরে যাও, তবু বেনামাজির দিকে সরো না। কেন? কুত্তার গায়ে দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে, ধুইলে পাক হয়ে যাবে, পাক হয়ে যাবে। তোমার গায়ে যদি কুত্তার দুর্গন্ধ তোমার কাপড়ে লাগে, কেচে 3 পাক করলে পাক হয়ে যাবে। কিন্তু বেনামাজির দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে, আমি আব্দুল কাদের জিলানী বলে যাচ্ছি, দুনিয়ার কোন পানির ক্ষমতা নয় ওই অপবিত্রকে পবিত্র বানাবে। বেনামাজি এত বড় ডেঞ্জারাস পাপী। বড় পীর সাহেব বেনামাজিদের বিরুদ্ধে যা ফতোয়া দিয়েছে, আমি যদি আজকের বলি না, কাল সকালে আপনার গ্রামে মারামারি লেগে যাবে। বড় পীর সাহেবের ফতোয়া, খোদার কসম, বড় পীর সাহেব বলে গেছে বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন দেবে না। এটা বড় পীর সাহেবের ফতোয়া। বড় পীর সাহেব বলে গেছে বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে কবর দেবে না। কেন? ও মাল নিজে ঘুমুবিনি আর ইনশাআল্লাহ ওর জ্বালায় কারোর ঘুম বলো আসবিনি। ওই জন্য বড় পীর সাহেব বলে যাচ্ছে বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন দেবে না। খোদার কসম, বড় পীর সাহেবের ফতোয়া যদি আজ মুসলিম গ্রামে প্রয়োগ করা হয়, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি 100-র মধ্যে 95টা মুসলমানের ছানা মরে গেলে খ্রিস্টান পাড়ায় কবর দিতে হবে। এই ঠিক বলছি না ভুল বলছি? একবার দরুদ শরীফ পড়ুন, একটু ইঞ্জিলি মোবিলটা দেনি পড়ুন। আল্লাহুম্মা
ও ভাই, রাস্তাটা জাম না করে সামনের দিক চলে আসে। শোনে, নামাজি ফজরের নামাজে প্রায় মসজিদে দেখবেন 4টে 5টা 6টা 8টার বেশি নামাজি ফজরের নামাজে মসজিদে নাই। আমি আপনাদের পদ্ধতি বলে যাচ্ছি, ঠেলাই না পড়লি বিড়াল বলো গাছে ওঠে না। আমি একটা পদ্ধতি বলে যাচ্ছি, প্রয়োগ করুন। মসজিদে নামাজি ধরাতে পারবেন না ফজরের নামাজে, শুধু শুক্রবার মসজিদে এলান করতেন যেসব মদ্যগুলো ফজরে মসজিদে না আসবে, যেসব ছেলেরা ফজরে মসজিদে না আসবে, তাদের দ্বিতীয় বিয়ে করার অনুমতি দেওয়া হলো। আমার কথা বুঝে শুনুন, শুধু মাইকি বলে দেন, যারা ফজরের নামাজে আসবে না তাদের দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেওয়া হলো। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, তারপরের দিনতে ফজরে মসজিদে লোক ঠেকাতে পারবেন না। কেন বলুন তো? ওই বেটা ছেলেরা ওরা জেগে বসে থাকবে তা নয়, ওদের বউগুলো আল্লাহর কিরে বাবা সারা রাত ঘুমোবে, খালি দোয়া করবে, রব্বানা যালামনা, আল্লাহ কখন ফজরের আজান হবে আর আমার মদ্যটা মসজিদে বলো বলো পেটিয়ে দেবো। শুনুন, যার জমি ভালো তার ফসল ভালো, মাথায় রাখবেন। যার মা নামাজি তার ছেলে কথা বলে নামাজি। আমাদের মেয়েরা বললি তো রেগে যাবে, আমাদের মেয়েরা এদের তো ঘুম ভাই বেলা 9টার সময়, তাই এরা নামাজ পড়বে কি করে? আগে বেটা ছেলেরা এরা মোবাইল নিয়ে মস্তানি দিত, এখন মেয়েরা আল্লাহর কিরে বাপ রাত 2টো পর্যন্ত টিকটকে ব্যস্ত। হ্যাঁ না, রাত 2টো পর্যন্ত মেয়েরা ফেসবুক আর ইনস্টাগ্রামে ব্যস্ত। ফজরের আজান এদের কানে আসে না। আমাদের মেয়েরা বললি রেগে যাবে, স্বামী কাজেতে এসে 1 গ্লাস পানি চাইলি বলে বেশি বিয়ারা করিনি, খা নইলে চোখে আঙুল ঠুইকে দেবো। আর লোনে সারেলি বলবো, লোনে সারেলি ও ভাই ও ভাই কখন এসো গুলুকুন দিয়ে দেবো না স্পাইট দেবো? ঠিক বলছি না ভুল বলছি? শোনেন, ইরানে বাড়ি মহিলা, এক মহিলা ইরানে বাড়ি, ইনি এসে নামাজ পড়ে 2 ঘন্টা ঘুমাতো। জোরে বলুন, 2 ঘন্টা ঘুমিয়ে ওই যে নামাজে দাঁড়াতো ফজরের ওয়াক্ত পর্যন্ত। সুবহানাল্লাহ বলুন, জোরে সুবহানাল্লাহ বলুন। ওই মহিলা ওনার স্বামী
5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদে নামাজ পড়তো। ওই মহিলা বর্ণনা করছে যে আমার পেটে যখন সন্তান এলো, আমি যখন গর্ভবতী হলাম, আমার পেট থেকে সকাল বিকাল সন্ধ্যা রাত্রে আমার পেটের বাচ্চার মুখ দিয়ে কলেমার শব্দ শুনতে পেতাম। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, খোদার কসম এই বাচ্চা জন্ম নিল, গোটা দুনিয়া দেখেছে। বাপ লাজবাব, মা লাজবাব, ছেলে লাজবাব। এই ছেলে অন্য কেউ নয়, এই সেই ছেলে যার হাত ধরে এই ভারতবর্ষের জমিনে একটা দুটো নয়, 100 200 নয়, 1000 2000 নয়, 1 লাখ 2 লাখ নয়, এই সেই ছেলে যার হাত ধরে ভারতবর্ষের মাটিতে 90 লক্ষ অমুসলিম কলেমা পড়ে মুসলমান হয়েছিল। সে আর অন্য কেউ নয়, হিন্দুস্তানের বাদশা, তার নাম খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ মঈনুদ্দিন চিশতি আজমিরি, যার নাম। মা তাহাজ্জুদ গুজারি, বাপ 5 ওয়াক্ত নামাজি, আর হালাল খোরাক খেয়েছে। মা ভালো, বাপ ভালো, ছেলে জামানার মস্ত বড় ওলি শুধু নয়, হিন্দুস্তানের বাদশা খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ। আর আমাদের মা বেনামাজি, বাপ গাঁজাখোর। এবার গাঁজা পর্যন্ত কথা বলে না। আগে তো গ্রামে নেশা করত বয়স্ক লোকেরা, একটু বয়স্ক লোকেরা। আর এখন দেখবেন 13 বছর 14 বছর 15 বছরের ছেলেরা গাঁজার কলকে টেনে টেনে মুখগুলো কুকুরের পোনার মতো। হ্যাঁ না, আরে এখন যা সমাজ চলছে, পরের ছেলের উপরে আপনি যদি শাসন করেন বিপদ আছে না? আগেকার লোক, এই মুরব্বী লোকেদের জিজ্ঞেস করুন, পরের ছেলে অন্যায় করলে গ্রামের লোক শাসন করতো না? জোরে বলুন। এখন এ বাবু শুধু পরের দই দিলে হয় না, এ জামানা আলাদা। 4 বছরের ছেলে, 5 বছরের ছেলে শিশু তীর্থ স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে, 5 বছর বয়স, বেলা 4টের সময় স্কুল ছুটি দেয়, ঘরে এসে ভাত খাবে। খোদার কসম, যতক্ষণ মোবাইল হাতে না দেবেন ও মাল ভাত খাবে। ঠিক বলছি? 12 বছরের ছেলে 30,000-এর মোবাইল, এক হাতে মোবাইল, এক হাতে ভাত। ভাতটা সইরে দে, গোবর রেখে দে, শালা তুলে খাবে। ঠিক বলছি না ভুল বলছি? শোনেন, আগে মুরব্বিরা, এবং আপনাদের এখানে ওই জানাজা হয় না, মানুষ মরে গেলে জানাজার আজান হয়, হ্যাঁ না বলবেন? হয় না। কেন বলুন তো? আরে জানাজার আজান হয় না কেন? ছোট হইতে আমরা শুনে এসছি কি, যে বাচ্চা যখন দুনিয়াতে আসে, জন্ম নেয়, কানে আজান দেয় না? ওটা নামাজ বিহীন আজান। আর জানাজা আজান বিহীন
নামাজ মানে জানাজা আজানটা ওই বাচ্চা হওয়ার সময় দিয়ে দেয়। আমি এখন মনে মনে ভাবি আল্লাহ এটা নাই বইলু বাচ্চা হলি কানে আজান দেয় মানে ওর মরণের সময় যে জানা যায় সে আজানটা হয়ে যায়, এটা মেনে নিল। কিন্তু এখন কে শুনতে গেছে এখন 190টা বাচ্চা বাড়িতে হচ্ছে না, হসপিটাল আর নার্সিং হোমে। ঠিক বলছি না ভুল বলছি? আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি? তাহলে 190টা মাল হসপিটালে বেরোচ্ছে, তাই এদের তো কানে আজান হচ্ছে না। তাহলে এ মালগুলো কানে আজান কবে পাবে? কথা বুঝতে পারুন? ওর ছেলে ওর মা রাত 2টো পর্যন্ত ফ্রি ফায়ারে মগ্ন থাকবে, ওর জুয়াখোর, ওর ছেলে 5 ওয়াক্ত নামাজি হবে। আরে কথা বলুন, হবে? বাপ নামাজি হবে, মা নামাজি হবে, ছেলে জামানার ওলি হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শোনো মুসলমান, আজ মুসলিম সমাজে বিভিন্ন সিলসিলা বিভিন্ন দলে বিভক্ত। আমি আপনাদের পরিষ্কার খুলে বলে যাচ্ছি, 3টে কাজ করুন, দল দেখবেন না, সিলসিলা দেখবেন না, 3টে কাজ করুন, জান্নাত খরচ হয়ে যাবে। কটা কাজ? জোরে বলুন কটা? 3টে। নাম্বার 1, তাবলীগ হোক, ফুরফুরা হোক, হিজবুল্লাহ হোক, আল হাদিস হোক, জামাত ইসলামী হোক, আর আজান গাছি হোক, 3টে কাজ করুন, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। 3টে। সর্বপ্রথম হালাল খেতে হবে। কি? জোরে বলুন। এখন তো মাসিমার ভাইরা, হেই সত্যি কথা বললে এক্ষুনি আপনাদের জ্বালা লাগবে, এক্ষুনি বলবেন একটুকুনি ছেলে বড় বড় কথা বলে, এর ভাষা ঠিক নেই, কত বড় সিটিং বাদ। এ বাবু, এখন 100-র মধ্যে 98টা বাড়িতে সত্য কথা বলুন, বন্ধন লোন হোক, গুরু লোন হোক, পঞ্চায়েতের লোন হোক, লাইফ ইন্স্যুরেন্স বলেন, কোনো না কোনো ভাবে সুদ ঢুকে গেছে না যায়। এই সত্য কথা বলুন। আর এই মাল যদি নামাজ পড়ে দোয়া করে, রব্বানা যালামনা, ফেরেশতারা বলে আল্লাহর গিরে আমরা এমনিতে জ্বলে আছি, শালা জ্বলাস না। চিটিংবাজের বাচ্চা, নবী বলে গেছে হারাম করে দোয়া কবুল। জোরে বলুন হয় না? যারা হারাম খায় এদের দোয়া কবুল হয় না। আমি যদি এখন বলি না টিকতে পারবেন না। এই বাবু বলো, মুসলমানের বাচ্চা, শোরের গোশত মোল্লারা খায় না? খায় না? খায় না। কেন খায় না বলুন? সত্য কথা বলুন। আচ্ছা, হারামটা করেছে কে? বলুন বলুন। শোরের গোশত খায় না কেন? হারাম বলে। কে করেছে? আল্লাহ। কুকুর খায় না কেন? হারাম। করেছে কে? আল্লাহ। তোদের একটু বলতে লজ্জা লাগলো নি? তোদের বলতে একটু শরম লাগলো নি? এই চিড়িং নদের বাচ্চা শোনো, শোর যে আল্লাহ হারাম করেছে ওই জন্য শোরের গোশত খাও না। কুকুর যে আল্লাহ হারাম করেছে কুকুরি গোশত খাও না। সুদ খাওয়া কি? যে আল্লাহ শোর খাওয়া হারাম করেছে সেই একই আল্লাহ, সেই একই আল্লাহ সুদ খাওয়া হারাম। আমার কথা বুঝতে পারেনি? যে আল্লাহ নিজের গুণে
বিয়ে করা হারাম করেছে, সেই আল্লাহ সুদ খাওয়া হারাম করেছে। তা তোরা সরের গোশ খাস না হারাম বলে সুদটা খাস কি করে? তার মানে তোরা চিটিং বাজ, তোরা দু নাম্বার মাল, তোরা চালি মাল। এই বাবু, এই দিন 10 আগে মোটরসাইকেলে বাজারে যাচ্ছি, আর দুটো গাঁজাখোর মাল বসে, আর যারা গাঁজা খায় ওদের চোখ দেখলে আপনাদের চোখ নীল হয়ে যায়। সব সময় মাল ফুল পিক হবে, চোখ লাল টক টক। আর বাড়িতে যাচ্ছি, একজন আরেকজনের বলতে, এই কালিমুল্লাহ ভাই জিজ্ঞেস করবো, এ বলে বলতে পারবে? কালিমুল্লাহ বলতে পারবে, জিজ্ঞেস কর। বাড়িতে যাচ্ছি, আচ্ছা কালিমুল্লাহ ভাই একটা প্রশ্ন করবো, পারবে? চেষ্টা করতে গাঁজা খরে কা বুদ্ধি আল্লাহর কি রে বাবা, আপনার চোখ হলুদ হয়ে যাবে। আমার কি প্রশ্ন করছে জানেন? কালিমুল্লাহ ভাই, নূহ নবীর জামানায় প্লাবন হয়েছিল? আমি বলি হ্যাঁ। দুনিয়া প্লাবন হয়েছিল? হ্যাঁ। ওই যে নূহ নবীর কিস্তি ভেসে গেছিল? আমি বলছি হ্যাঁ। যত লোক নবীর কিস্তি উঠেছে বেঁচে গেছিল? আমি বললাম হ্যাঁ। আচ্ছা কালিমুল্লাহ ভাই, নূহ নবীর কিস্তিটা কোন কোম্পানি ছিল? কি করে যে বুঝতে পেরেছে? আরে গাঁজা খোর গা বুদ্ধি মালগুলো দেখবেন, বলো কোন মৌলবি বাপের বেটা আছে? গাঁজা খাওয়া হারাম নয়, গাঁজা খাওয়া মকরু। মকরু কেংড়া খাওয়া মকরু, কাঁচা পেঁয়াজ খাওয়া মকরু, আপনার রসুন খাওয়া মকরু, ওই রকম গাঁজা খাওয়া চলবে। একটা গাঁজা খো মৌলবি জিজ্ঞেস করতে, ও হুজুর তোমরা যে খালি ওয়াজ করো, বাপ মরে গেলি বাপ পাওয়া যায়, মা মরে গেলি মা পাওয়া যায়, এসব মিশে গোদা। হুজুর বলে কেন? বলে শোনো, আমি নিজে প্রমাণ। গাঁজা খোরগা বুদ্ধি মাল গোটা টুটি ধরে পানি চুবু দিবার শালা বেখাপ্পা মাল। বলতে যে হুজুর এই কদিন আগে আমার বাপ মরে গেছে, গ্রামের লোকেরা আমার এসে মাথায় হাত বুলালো, এ বাবু তোর বাপ মরে গেছে কি হয়েছে? আমরা তো আছি বাপের মতো। বলে বাপ পেয়েছি? হুজুর বলছে হ্যাঁ। বলছে শোনো, কিছুদিন আগে আমার মা মরে গেছে, গ্রামের মেয়েরা এসে গায়ে মাথা হাত বুলালো, এমন তোর মা মরে গেছে কি? আমরা কি মরে গেছি? আমরা তো তোর মার মতো। ও হুজুর মা পেয়েছি? হুজুর বলছে হ্যাঁ। বলছে দাঁড়া, এই তো কদিন আগে আমার বউ মরে গেছে। বাপ মরে গেছে, গ্রামের লোকেরা বাপ পেই, মা মরে গেছে মেয়েদের মা পেই। এই তো 1 মাস আগে আমার বউ মরে গেল, গ্রামের চারা চারা কোন মেয়ে, ডাগর ডাগর ভাবিরা, ফুলো ফুলো বৌদিরা কই তো এসে বললুনি, ও ভাই ও ভাই তো বউ মরে গেছে কি হয়েছে? আমরা তো আছি। ও হুজুর কেউ তো এসে এরম বললুনি, কত বড় চালি মাল, বুঝতে পেরেছে? ওই জন্য যারা গাঁজা খায় এ মালেদের বুদ্ধি আছে না নাই? শোনো, গাঁজা খাওয়া হারাম না যায়। আমি কারিমুল্লাহ চেহাদি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আমি কালিমুল্লাহ কোরআন আর হাদিস থেকে প্রমাণ করব গাঁজা খাওয়া হারাম না জায়েজ, চলবে না। শোনো মুসলমান, তাহলে জান্নাতে যেতে গেলে কটা কাজ করতে হবে? 3টে। নাম্বার 1
হালাল খেতে হবে। নাম্বার 2, 5 ওয়াক্ত জোরে বল। 2 মিনিটের একটা কথা বলছি, শুনুন। মোল্লারা বোবা সাজবেন না। এই, আপনার কেউ গলা টিপে ধরে, আপনি যদি মুখে না বলে এই আমার লাজ্জা ছেড়ে দে, ছেড়ে দে, আপনি যদি মুখে না বলে, আপনি যদি চুপ করে থাকে, যে গলা টিপে ধরেছে সে মনে মনে করবে তাহলে মজা লাগবে। আরে হ্যাঁ, না না, ওই জন্যই কথা বলতে হবে। শুনুন, আমরা সেই জাতি, বদরে 313 জন ছিলাম। আমরা সেই জাতি, ওহুদে 700 ছিলাম। আমরা সেই জাতি, কারবালায় 72 জন ছিলাম। বিজয় আমাদের হয়েছে না হয়নি? শুনুন, উত্তর 24 পরগনা হাসনাবাদের মুসলমানেরা কান খুলে শুনে নাও, কথাটা ইশারায় বলে যাচ্ছি। ঝড় যখন ওঠে, ঝড় যখন হয়, ধুলাবালিও ওড়ে। ধুলাবালি বোঝে না, ঝড়ের গতি যখন থেমে যাবে, ধুলাবালি মুখ থুবড়ে পড়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? ভাই এদিকে দেখা, শোনে, আমরা ইচ্ছা করে রোডে নামা পড়ি না। আচ্ছা, এখানে যারা আছে ভাই, ইউটিউবে যারা কম বেশি আমার দেখে, আমি কিন্তু যেদিন হয়েছি আমার মা মরে গেছে। বিশ্বাস করুন, আমি জন্মের পরে আমার মাকে দেখি, আমার মাও আমাকে দেখে। আমি এইরকম না, আমার মা আমাকে প্রসব করি অজ্ঞান হয়ে গেছে। আর আগে, আজ থেকে 28-30 বছর আগে মসজিদ থেকে এত তো গাড়ি ঘোড়া ছিল না, মসজিদের খেটুয়া আনা হলো, আমার মাকে খেটুয়াই তোলা হলো, আমার মা মরে গেল। বিশ্বাস করুন, আমি এই রকম একজন ইয়েতিম। এই বাবু, যাদের মা বেঁচে আছে, বিশ্বাস করুন, মা কি জিনিস আমার থেকে বেশি আপনারা বোঝেন না। এই বাবু, অনেক মাল আছে দেখবেন ছোটবেলায় মারামারি করে, 2 ভাই, ও মামা, এ বলতো যে মামা, আর যেই বড় হয়ে বিয়ে করলো, সাদা চামড়ার বউ পেল, বউ বউ বোঝো তো, বউ বউ জীবনে মেয়ে চোখে দেখে। আরে এখনকার বউগুলো জানেন তো, শালা 12 বাজালির পেটে 13 বাজালি। 14 বছর আমরা মাদ্রাসায় পড়ে আমাদের পানি পড়ায় কাজ হচ্ছে না। আর কি পড়া দিলে, বাসর রাতে কি ফুক দিলে, তারপরের দিন বলতে যে মা তোর। আমাদের কাজে তাবিজ, কালিমুল্লাহ ভাই তাবিজ দাও, তাবিজ কি এড়ে গরুর মতো ছেলে জন্ম দিছি, কথা শোনে না। শোনেন, পায়ে ধরে বলে যাচ্ছি, আমাদের কাছে যারা দোয়ালো, শোনো, আমরা আলেম উলামা, পীর সাহেব, পীরজাদা, আমরা দোয়া দিতে পারি, গ্যারান্টি দিতে পারি। খোদার কসম, দোয়ার ফ্যাক্টরি ঘরে বসানো আছে, দোয়ার কারখানা ঘরে বসানো আছে। মা হলো তোর জন্য মদিনা, বাপ হলো তোর জন্য কাবা। এই দুজনা নারাজ হলে জান্নাত যাওয়া হবে না। আমি কালিমুল্লাহ জানি না এতগুলো লোক এখানে বসে আছে, কার প্রসবিনী মা মরে গেছে, কার আদরের বাপটা কবরে চলে গেছে, বা অনেকের বাম্মা বেঁচে আছে। আমি আপনাদের কাছে 1000, 2000, 3000, 4000 চাইব না। আজ এই জলসা আহলে বায়েতের ভালোবাসা, পাক পাঞ্জাতনের ভালোবাসা। আহলে বায়েত আর পাঞ্জাতন কার বলে জানেন? আল্লাহর নবী, হযরতে আলী, বেটি ফাতেমা, ইমাম হাসান আর হোসেন। এই আহলে বায়েতের ভালোবাসার জলসায় এতগুলো লোক এখানে বসে আছেন। সর্বপ্রথম
একজন কোন যুবক, কোন তরুণ, কোন নওজোয়ান বাম্মার মহাব্বতে ইমাম হুসেনের ভালোবাসায় এতগুলো লোকের ভিতরে একজন নগদ 500 টাকা পকেটে একটু হাত দিয়ে দেখুন না কত টাকা কোথায় চলে গেল। মাত্র 500 টাকা। একদিন বাজার করলে কাজ হবে না, নতুন জামাই আইলে 500 টাকা ঠেকাতে পারবেন না। আছো কোন যুবক, আছো কোন তরুণ, আছো কোন নওজোয়ান, সর্বপ্রথম আমি এতিম ছেলে এখানে এসে আমার হাতে মসুয়া করে নগদ 500 টাকা দেবেন। আমি এতিম বাচ্চা, তার জন্য দোয়া করব আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, জান ও মালে বরকত দেবে, আল্লাহু আকবার, আল্লাহ হইয়ে দেবে। আছো কোন সোনার ভাই? মাশাআল্লাহ। কি নাম ভাই? আহারে ভাইজান রাস্তা করে দেন একটু আদবে তাকবীর দান তো, নারে তাকবীর। এ বাবু একটু আওয়াজ দাও না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মাসলা কে মুজাদ্দিদ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা। ভাই আমাদের সকলের জালালিয়াবাগ দরবার থেকে ভাইজান হুজুর এসেছেন পীরজাদা রাকিবুল আজিজ ভাই, বাংলার বক্তা জগতের কিংবদন্তি বক্তা। আল্লাহ এত সুমিষ্টি ভাষী গলা দিয়েছেন, বাংলার মানুষ যার নবীর প্রেমের নাচ শুনে পাগল হয়ে যায়। হুজুর কেবলা খুব তাড়াতাড়ি চলে আসবেন। আমার আব্দুল গফফার ভাই নগদ 500 টাকা দিল আমার হাতেতে, এটা কবুল করো এই গভীর রাতে, নাচাতে দিও খোদা আধার কবরেতে, কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান, মাফ করে দিও খোদা, বাড়াইও সম্মান, বলেন আল্লাহুম্মা আমিন। বাবা এতগুলো লোকের ভিতরে আমার আব্দুল গফফার ভাইয়ের সাথে আর একজন জোড়া হয়ে যাবে। আল্লাহর কোরআন বলেছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া তৈরি করি। আর একজন নগদ 500 টাকা দেবে। এই একটু পকেটে হাত দিয়ে দেখো, যদি তোমার বাম্মা বেঁচে থাকে দোয়া করব আল্লাহ তোমার বাম্মা 100 বছর হায়াত বাড়িয়ে দেবে। আর যদি বাম্মা মরে যায় আল্লাহ কবরটা নূর দিয়ে ভরিয়ে দেবে। আছো কোন আমার তরুণ ভাই, যুবক ভাই, নওজোয়ান ভাই, বয়স্ক বাবাজি, আর একজন নগদ 500 টাকা দেবে। যে কাজে হাত দেবে আল্লাহ সোনা ফলিয়ে দেবে। 2 নম্বরে আর একজন নগদ 500 টাকা আহলে বায়তের ভালোবাসায় পাক পাঞ্জাতন ইমামে হুসাইনের মহাব্বতে 2 নম্বরে এতগুলো লোকের ভিতরে আর কোন সোনার ভাই নাই, কোন দোকানদার ভাই, ব্যবসায়ী ভাই, যুবক ভাই, সোনামণি বাবুনদের ভিতরে নগদ 500 টাকা। ও ভাই আমাদের মা বোনেরা মনে করলে 500 টাকা করে দিতে পারে না, পারে না। এবার মেয়েরা 500 টাকা করে মনে করলে দিতে পারে না, পারে না। কেন? আগে লক্ষ্মীর ভান্ডার পেত, এখন আবার 3000। তবে তোদের বলে যাচ্ছি ভাই, এখন বউগা উপর বেশি মস্তানি দিইনি, চোখ নীল হয়ে যায়। কেন বলুন তো? এখন মাসে 3000 টাকা ফের বাস ভাড়া ফির মস্তানি দেবে, শালা কোথায় চলে যাবে, চোখ বুলু হয়ে যাবে। কথা বুঝতে পারিনি? আগে 1500 পেত, এখন 3000, মানে 3 এ 100, ফের বাস ভাড়া ফির কোথায় চল যাবে খুঁজে পাবিনি, তোর চোখ হলুদ হয়ে যাবে। মেঘা পর মস্তানি দিয়ে
আছো কোন আমার সোনার মা সোনামণি বোন নগদ 500 টাকা দেবেন আমি এতিম বাচ্চা আল্লাহর কাছে দোয়া করব এই যুবক ভাইরা তরুণ ভাইরা কত টাকা কোথায় চলে গে মাত্র 500 টাকা আমি বাকি চাইবো না নগদ কেন বাকি খাতা গেপতে দরকার নেই কমিটির লোকেরা হালখাতা করেও মাল তুলতে পারে না ঠিক জিজ্ঞেস করুন ও ভাই এখানে বসে মাইকি নাম বলার জন্য মালগুলো হুড় করে হাত তুলে দিল 1000 2000 পরের বছর গিয়ে শুনি ওয়াদা করে যায় ও কি দেবো বলে বলেছে সোনার ভাই 500 টাকা আমি নগদ চাচ্ছি 2 নম্বরে এতগুলো লোকের ভিতরে আর একটা ভাই হবে না ও ভাই এই শুনে একটা চরিত্রহীন মহিলা চরিত্র বিক্রি করে খেত বিশ্বাস করুন একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে একটা কুকুর মারা যাচ্ছে মহিলাটা মনে মনে করছে এর গালে একটু পানি দেওয়ার দরকার তো মেয়েটা দূরে কুয়াকে লক্ষ্য করে ছুটেছে গিয়ে কুয়ায় নিচু হয়ে দেখছে কুয়ার পানি নিচেই লেবে গেছে হাত পাওয়া যাচ্ছে না তো মহিলাটা আল্লাহর কাছে বলছে আল্লাহ কি করব পানিটা না দিলে কুকুর মারা যাবে আমি তো এতদিন দুনিয়ার মানুষের সামনে আমার কাপড় খুললাম আল্লাহ আজকের তোমার একটা সৃষ্টি জীব তাকে বাঁচানোর জন্য আমার শাড়িটা আমি খুলছি মহিলাটা নিজের শাড়িটা খুলে ছেড়ে দে পানি ভিজে গেছে ওই ভিজে কাপড় নিগড়ে কুকুরের মুখে পানি দিল আল্লাহ এত খুশি হয়ে মহিলা আমার সৃষ্টি জীবের উপরে তোর এত দয়া এত মায়া দেখে এত খুশি হলো আল্লাহ ওই চরিত্রহীন মহিলাকে গজবের জাহান্নাম হারাম করে আল্লাহর দয়ার জান্নাতকে ওয়াজিব করে দিল জোরে বলুন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার একটা ভাই কচ্চি ভাই নগদ 100 টাকা দিল আল্লাহ ওর দানকে কবুল করুক আল্লাহ ওর রিজেকে বরকত দিক আল্লাহ ওর জান ও মালে বরকত দিক ও ভাই কারোর পকেটে 200 100 টাকা নেই আপনাদের হাতে পাই ধরে বলছি দেন যদি বলেন হাতে পাই ধরে বললি দুবুনি আপনাদের কোন জায়গায় ধরে বললি দেবে সেই জায়গায় ধরে বলছি 200 150 যার কাছে যা আছে নবীর মহব্বতে পাক পাঞ্জাতনের মহব্বতে নগদ যার কাছে যা আছে ভাই ওটা উঠি করলে একটু বিশৃঙ্খলা হতে পারে আমার এই চাদরটা পাঠিয়ে দিচ্ছি অনুরোধ করে বলছি যার কাছে যা আছে ওয়েদার কারণে চাঁদা পয়সা কমিটির ভাইদের খুব মুশকিলে আছে 10-এর লাঠি 1-এর বজা 500 টাকা 200 টাকা 100 টাকা 50 টাকা 20 টাকা 10 টাকা 2 টাকা একেবারে যদি কিছু না থাকে তা পোঁদে হাত মুছার রুমালে বুলে দেয় আর কি বলবো ও ভাই এটা নিয়ে যা এখান থেকে শুরু করো যাও দুজন যা আরে দুজন দুদিকে ধরে আরে আরেকজন ধরবে এই যারা দেবে 500 200 100 টাকা আল্লাহ ওদের জীবনে পকেট করবে না ফাঁকা যারা দেবে 50 আল্লাহ মাথায় দেবে জান্নাতি তাজ যারা দেবে 20 আল্লাহ জীবনে করবে না বুড়ি যারা দেবে 10 আল্লাহ ভালো করে দেবে পেটের গ্যাস বলেন আল্লাহ ও ভাই সোজা চল যাচ্ছে ও ভাই
এই সামনেতে যাবে, এই সামনের দিকে দেন ভাই, প্রত্যেকে দেন। আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ কমিয়ে দেবেন না, যার কাছে যা আছে দেন।